দাদা আমি পুলিশের বলি ভালো না চারিদিকে চলছে দাদা আমি পুলিশের বলি ভালো না এমনি বলতেছি গাছ চালাই বলছি আমি একটা দলের খোলবা যাব নাম তার রাবণ ধারা আমি ভাবি ও কি ঘরে রাড়া আচ্ছা দাদা মানুষ হরিনাম দেখার জন্য কিছু হরি কথা শোনার জন্য কিছু তত্ত্ব কথা শোনার জন্য এখনকার গাঁওরা কি করতেছে কীর্তন করতে এসে এ ঠেল মারতেছে ও ঠেল মারতে সংসারী গল্প নিয়ে আলোচনা করতেছে মেয়েরা বাড়িতে কি গল্প করতে সেই নিয়ে আলোচনা করতে তার ভিতর তো পার্টিবাজির গল্প আছে তারা যেই বলেছে একটা বুড়ি মেয়ে ওই ঘরে রাস্তায় বসে গান শুনতেছিল রাস্তার কোনা ছেড়ে রে আবাস করে আমার কোফালে মারবে দাদা আমি ভেবেছি হরিণুটের বাতাসা ছুঁড়ে গালেতে যেই চাপ মেরেছি ভক করে আওয়াজ দাদা দাঁতও গেল কোপালও গেল সেই থেকে রাবণ ধারার দল আমি ছেড়ে দিই দাদা আমি তো নিজে দল করেছি তবে কাউকে একটা তৈরি করেছি দাদা যেন বাঘের বাঘ হয়তো তোমরা পূর্ণ করবে বাঘটাকে এই অধম আর বাচ্চাটাকে আমার মেয়ে নন্দিনী দাদা সে তো এখন দেইরে গাইতেছে তার এখন ডেলি রাজ 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 করে করে তার এক সাইডের গালে হাজা পেটে দাদা বললো হয়তো তোমরা বললো আম বড় গল্প করতেছে এই তো পরশুদিন কাকদ্বীপে গিয়ে সবে রাজ শুরু করেছে দাদা টাকা লাইন পড়ে গেছে আমি উঁকি মেরে দেখি শুদ্ধ কালো মাথা দাদা 4 ঘন্টা বল শুধু প্রাইজ আসতেছে প্রাইজে লাইন পড়ে গেছে আর সকাল হয়েছে ঘুরে দেখি 450 টাকা প্রাইজ দাদা আমি বুঝে দেখলু ভিতর থেকে কাটিং হচ্ছে সবাই 5 টাকা 10 টাকা মেরে বেরিয়ে গেছে তবে দাদা মেয়ে ছেলে বড় হয়েছে কি করে বিয়ে তো দিতে হবে দিচ্ছি গান বাজনা রক্তই ফেলে দিচ্ছি আমার জামাই তো বড় গাও তা আমার বেই বললো হবে তোমার মেয়ে যখন বড় গাও আর আমার ছেলে যখন বড় গাও আমাদের একটা শিয়ারে কীর্তন দল করা তা আমি বলি হয় তা হোক কিন্তু বেলা 10টা বাইরে যায় আমার বেইটা গেল কোথায় বলো রাজি ছয় কৃষ্ণ প্রেমানন্দে আসার পেছনে কিন্তু বন্ধু আমার বউ যখন করে যাবে আমার তো দাঁড়িয়ে গাইতে হবে ও আচ্ছা ভাই তোমার এত লেখাইন কেন মানে তোমার এত জ্ঞান কম কেন ও ভাই আমার জ্ঞান কম এত বড় কথা বলতে পারলে হ্যাঁ বললাম তো ভাই তুমি তো জানো আজকে জয়নগরে গান গাড়ি তেল মারতে হবে অনেকটা রাস্তা যেতে সময় লাগবে না কোথায় গান জয়নগরে গান তো তোমার মাথা ঠিক আছে কেন আজকের মথুরাপুর খটির বাজারে গান আর তুমি কত জয়নগরে গান ও ভাই খাতাটা খুলে দেখো ওটা মথুরাপুর খটির বাজার নয় ওটা জয়নগরের মতিলপুরে গান ফালতু কথা বলনি ঝপ করে গাড়ি ওঠো ও ভাই তুমি খেয়ে তো ভুলে যাও কেন ওই মরিদির প্যান্ডেলে তোমার কি যত্ন করলো ফুল চিংড়ি টক করলো পোশাকার কচু পাঞ্চিং করে ডাল্লা করলো খেয়ে তোমার ফিটকিরিতে হাগা হচ্ছিল ওষুধ খেয়ে কমে নে বলে আমি আবার দোকানতে প্যান্ট পাস কিনে তোমার বই ওসব কথা কেউ ভুলতে পারে আমার প্যান্ডেলে তোমার কম যত্ন করেছে কি যত্ন করে গাড়িতে আবার সঙ্গে সঙ্গে জামাই আদর করলো কি করেছে আলু সিদ্ধ ভাত দিল বলে খেলে নিতে কি মেরে চলে গেল কি বলি শোনো তোমার ওই প্যান্ডেলের টাকা ফেরত কর আমার ওই মরিদির প্যান্ডেল টাকা ফেরত করবো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে না কেন 4 মাস আগে ওই প্যান্ডেল থেকে 30,000 টাকা বায়না নেওয়া হ্যাঁ ওই আসলে আমার নন্দিনী প্রথম গান করতে গিয়ে মার্কেট পুরো ফাটিয়ে দিয়েছে ওরাই নন্দিনী ঠেলে তুলে দিয়েছে তোমার বায়না তুমি ফেরত করবে ওবে বৌমাটা আমার ছেলেটাও আমার দলটাও আমার কোথায় বানা দেবো না তোমার সেটা আমি বুঝবো আমার মেয়ে তোমার বাড়ি বিয়ে দিতে বলে তুমি কি মাথা মুন্ডু কিনে এনেছো নাকি তুমি এত গাভীর দেখাচ্ছ কেন তুমি হাঁস আর মোষের তুলনা করতেছ ও ভাই কি বলিস তুমি গাভীর দেখাচ্ছ তো আমার নন্দিনী ছেলে তোমার গৌর যদি গান করতে যায় একা গৌরের নয়ন জলে বুকো ভাসিয়া যাবে দেখো বে ঝগড়া করে কোনো লাভ নেই একই ডেটে যখন দুটো বায়না নেওয়া হয়ে গেছে শেয়ারের দল তুমি তোমার মেয়ে নিয়ে চলে যাও জয়নগরে আমি আমার ছেলে নিয়ে চলে যাচ্ছি মধুরাপুর ফের গৌরের না গাভীর দিচ্ছ তো ওই গৌর যখন আসরে উঠবে দেড় কয়ে দাঁড়িয়ে থাকতো ঠিক আছে
চলে গেল, প্যান্ডেল বাঁচাতে চলে গেল, কিন্তু আমি কি করি না, আমার প্যান্ডেল তো মিস করলে হবে না, যে কোনো প্রকারে টোটো ভাড়া করে ওই প্যান্ডেলে পৌঁছে যাব আমার নন্দিনীর নিয়ে। তুই কি বালতি করে জল নিয়েছি নাকি? তুই আসলে জল ঢেলে দিচ্ছি, মনে হচ্ছে দর্শক বনবন করে উঠে যাচ্ছে। দেখো আজকে আমার মন্দিরটা একদম ভালো লাগছে না। কেন তোর মন্দিরটা কোথায় হয়েছে? কেন মন্দিরটা কি হচ্ছে? কি তোর গায়ে কি ফুমফুম করে জ্বর বইতেছে নাকি? তোমার জামাই প্যান্ডেল আসছে কেন? ও জামাই আসলে বলে মন্দিরে ভালো লাগে না? এই তুই সে তার বাবা চিন্তা করবি, তুই আমার চিন্তা করবি তো? তুই আমার মান সম্মান পুরো গাছপত্র মিশিয়ে দিচ্ছি। মা কি বলিস, ওর ভিতরে কি আছে ঠেকরে বার করে দে। ফুল মল্লিকা মাদক জোরে, ফুল মল্লিকা মাদক জোরে, কি বামাতো মধুর আমি দৃষ্টি দর্শক দেখতে পাচ্ছি, হয়তো 17-18 জন বসে আছে। কমিটি লোক বসে আছে। প্রবাসী আমি তোর কীর্তন ছাড়াবো, গোলা পড়ে নে, পা ওঠে নে, একটা কীর্তন হচ্ছে। ও মাসি, তুমি রাজা কাচ্ছ কেন? রাজা কাচ্ছ কেন? এখন কি রাশি রাজা কেন হয় নাকি? আর তুমি ভুলে যাচ্ছ কেন? ওই নন্দিনী তোমার আসরে মার্কেট ফাইটে দেয়নি। ও মরিদি কি বলি শোনো, হয়তো একটু গান মানে ডাউন বলতেছে, নতুন বিয়ে খা দিচ্ছি তো, ও চিন্তা তোমার করতে হবে না, দর্শক আমার দায়িত্ব। এই হামের বাচ্চা কমিটি কমিটি কি করতেছে? দেখ ধরতে পারলে এক্ষুনি মেরে মেরে ফেলে দেবে। ভিতরে কি আছে খেগড়ে বার কর। কিবা মতো মধুর কর ধরুনি, মতো মধুর কর ধরুনি, মতো এই যে কোন কোন এটা কি তোর বন্ধ বন্ধ করো, কি তোর বন্ধ করো, বুঝারে কি তুমি বন্ধ করো? আমি যাচ্ছি কমিটি ডাকতে, কি তোর কি করে বন্ধ করতে হয় দেখ। হ্যাঁ কমিটি রেখে চলে গেল। কি বলি শোন, তোর মা বড্ড তোর হয়ে পুরো গান গান ঘরে তো হারামির বাচ্চা, তোর মারা তোর একসঙ্গে ধরে দিয়েছে। দেখো সেই যখন ওনার আমাকে অপমান করছে, তুমি টাকা গুলো ত্যাগ করে চলো। কমিটি কোনো ধরে যাচ্ছে নাকি? আসলে তোলার আগে মুড়ি আর নারকেল কুচে খাইয়ে আমাদের আসলে তুললো। তুই কি কোনো সুরে খাইতে পেরেছি নাকি? না তুই কোনো তালে খাইতে পেরেছি? তোমার জামাই প্যান্ডেল আসছে কেন? এই জামাই আছে তোর কি আছে? এক ডেটে দুই জায়গায় বাইরে না হচ্ছে, জামাই জামাইয়ের প্যান্ডেল লেগেছে। তুই আমার প্যান্ডেল বাঁচাবি, কি বলছিস? একটা থেকে 2 টাকা বাইরে নিয়েছি তুমি তো জানো যেখান থেকে আমাদের বিয়ে হয়েছে তোমার জামাই ছাড়া আমি কোনো জায়গায় একা একা গান গাইতে যাই না। তোমার জামাই যখন প্যান্ডেলে আসেনি আমি চলে যাচ্ছি, আমি আর গান গাইবো না। এই মহা হরিবাসন কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা বলতে গিয়ে যদি আমার ভর্তি হয়ে যায়, এই সাধু বৈষ্ণবের চরণে শতকোটি তরুণা। কৃষ্ণ নামের কত মহিমা, অন্তরে বারে বারে কবিতা, কৃষ্ণ হয় মরে ধ্যান, আমি কৃষ্ণ ছাড়া কিছু করি না, আমি কৃষ্ণ ছাড়া কিছু করি না। কৃষ্ণ নামের কত মহিমা, অন্তরে বারে বারে কবিতা, কৃষ্ণ হয় মরে ধ্যান, কৃষ্ণ ছাড়া কিছু করি না, কৃষ্ণ ছাড়া কিছু করি না।
তুই তো বাঁশ ফাটানো গলা বার করতেছি। এই এটা কীর্তনে ছিঁড়ে যাচ্ছে। কাকা কি হচ্ছে কি? তুই বুঝতে পারিনি? ওকা অসুবিধাটা কি হচ্ছে? এই তোর চোখে কেউ তুই দেখতে পাইনি? কোনো দর্শক আছে? তুমি জানো আমার কত নাম তুমি জানো? এই তোর গোলামি তোর এইসব জায়গায় আসা উচিত হয়েছে। এটা কীর্তনে ছিঁড়ে যাচ্ছে। আরে সব দর্শক চলে গেছে আমাদের উৎসবের। কত বড় নাম, কত দূরতে দূরতে লোক আসে। হ্যাঁ সব লোক ছিটকে করে চলে গেল। দাদা তুমি কি কমিটির লোক? ও আমার চিনতে পারেনি? বায়না করতে কিন্তু খুব তো বড় বড় কথা যাচ্ছে রে। ভালো মন্দ খেতে দিতে হবে, ভালো থাকার পয়সা দিতে হবে। আর এই যুগল দাস হয়তো সে মেয়েটা কই ও দাদা আমি মেয়ে নই, আমি কি মাত্র? এ বাবা রিন্টারে কি মতো কি সাইকেল দাস কি তুমি করবে? ওরা কেন নাচ পারা হয় না? আমার নাচ কেন বলছে আগে সেইটা বলো। তুমি যা নাচতেছো লোক ভাবে সার্কাস খেলাচ্ছে। কীর্তন করতে হবে না বাইরে বাইরে একা খায় খোল দুটো কত দেবো? এই কমিটি কি বলতে রে? একা কত ঠেলে ঠেলে তার উপরে তুলে? দেখি বাবু আমার গান বাজনা করার মন আছে, নিজে শুধু তাল কাটতে আমার নামে দই দিচ্ছে। এই তালের গায়ে মাথা মেরে মেরে টাকের হাত তুলে দিই তো বলি আমার তালি মেরে গেলে দেবো ভাড়াতে ধর। এই বাবু তুমি যাও। আবার সেই দাদা দাদা করছিস আমার ওর কিছু টাকা না বুঝতে পারছো না? সেবে সেকেন্ড গান গাইছে ও এখন গাইছে নতুন বিয়ে হয়েছে আমাকে গান গানা হোক। আমি বলছিলাম বলো কমিটি বসাও টাকা দেখেছি দাদা রাজ তো আমার গৌর ফাটালে আপনি তুমি একটু চেপে বসো। হ্যাঁ আপনি চেপে চেপে বসো। হ্যাঁ তুই কি করছিস বাবা? কি কান্না তো কান করছিস ঘোড়া পালা বসে রয়েছি সেই পোয়াটাকে মাঝে আমার ছাড় তো। ও রাধে বলো দাদা ও রাধে ও রাধে ও রাধে এই বাবুর খোল পাতার গুঁড়ো শুরু ভালো না। ও দাদা আর তুমি মাথা ঘুরছো কেন? এই আমি বাচ্চা মাথা ঠুকুরি কি করবো? আমার সেই শাড়ির খোল, ওই খোল ছাড়া আমি ঘুমাতে পারছি না। ওই খোলে বুকে করে ঘুমানো কমিটির লোক ওই খোলের মধ্যে হাত ধুইতে বলবে। আর তুমি প্লাস্টিক গায়ে দিয়েছো? ঠিক আছে তুমি কি করবে? আমি তো প্যান্ডেল চাপাতে বেড়ে মেরে দিচ্ছিল, কোন রকম মাথা মেরে পার হয়ে চলে এসেছি। গায়ে তো প্লাস্টিক আমার সঙ্গে চলে এসেছি। বাকি বলি চল পিঠে চালটা কিরম আছে রে? ঠিক আছে ঠিক আছে। তুমি তো বলবে ঠিক আছে হারামির বাচ্চা। ও দাদা আমি আর হাঁটতে পারছি না। হাঁটতে পারছো তো না, তুমি কি আমার খুলে উঠে যাবে নাকি? বাবা কি আমার সেই অর্গান ম্যান কই? অর্গান ম্যান? ওই অর্গান ম্যানের ওই অর্গানে তো প্রথম লাথি মেরেছে। লাথি মারার সঙ্গে সঙ্গে অর্গান খুঁজে এত হয়ে গেছে। ও বড় ব্যাগ করে নিয়ে আগে বন বন করে ছুট মেরে পেয়েছে। আমাদের সেই গাড়ি ড্রাইভার গাড়ি টোটো ড্রাইভার ও সারা তো কমিটির সঙ্গে শুনতে বসে মদ খাচ্ছে। যেই হুড় বেঁধে গেছে ওর টোটো চাবি খুলে নিয়ে ছুট মেরে পেয়েছে। তাহলে হেঁটে হেঁটে যাবো। ঘন্টা দেড়েকে রাস্তা, দুজনে আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ওই বড় রাস্তাতে যাই চলো না। এই বড় রাস্তা উঠলে ঘিরে ধরে নেবে, তুই আমার পেছনে পেছনে চলে আয়। খেতে দিল নি গান শিক্ষা করলো বাড়ি নিয়ে তোর গেল দেবো ভয় ভয় আমাদের আসতে হচ্ছে কেন? কাটবি আরে বাচ্চা জানোয়ারের মতো কথা কথা বলবে না। আর মনে হয় আমার খাওয়া জন্ম হয়েছে। আর তুই কথা বলবি তোমার জন্য এই পরিস্থিতি। ও ওবে কাবলা কেটে ছেড়েছে। হালকা ওই পেমেন্ট পেয়েছো? তোমার জন্য কি পেমেন্ট পেয়েছি? প্লাস্টিক পেয়েছি। তুমি তো বৌমা খুব পেমেন্ট দিয়ে রাসায়নিক গেলে তুমি কি ছত্র দেখতে ঘুরি? হাগু তোমার শাড়ি কোটা? এই যে তুমি তো ওই প্যান্ডেলের আগে গান করেছিলে। হ্যাঁ। কতটা হেঁটে যেতে হয়, কতটা হেঁটে আসতে হয়। ওই জন্য শাড়ি পরে কি হাঁটা যায়? পাকা ব্যাগে
দেশ ছিল সেখানে পড়ে নিয়েছি। আমি বুঝতে পেরেছি, মানে ঝড় শুধু আমাদের একবারের মধ্যে পায়, আয়লা ফণি বুলবুল আমফান তোমাদের মধ্যে হয়ে গেছে। তা এর জন্য দায়িত্ব হচ্ছে আমার বাবা। ফালতু কথা মোটে বলিনি, সব জায়গায় তুই চাল ছুট করেছি, একা কত ঠেলে ঠেলে তার ওপরে তুই তুলতে। এই যে শুধু তোমার বাবা দোষ দিচ্ছ কেন? বেশি দোষ করেছে আমার বাবা। তুই কি কোনো তালে গাইতে পেরেছি নাকি? না তুই কোনো সুরে গাইতে পেরেছিস? হ্যাঁ, তো সুরা গাইবে কি করে? রাগ লাগছে না, গাইবে নি এক জায়গা। এখানে কি সুর আছে? তাছাড়া আমাদের যুগল আছে দল, সেই দল ভেবে তোমরা দুটো করেছো। তার আমি বলি শোনো, মান সম্মান খুলে আপনি তোমার স্যার তো তোমরা বন্ধ করো। কোত্তালিনি বন্ধ করে দাও হুঁশিয়ারের দল। আর প্রতিদিন প্যান্ডেলেতে খাচ্ছি শুধু গাল। আর কোত্তালিনির পরিবেশ কীর্তনটা করলো সে। বলবো বলবো আমি বলবো। কি বলবে? আর পুলিশ সাথে জুটে আছে এমন বাজে মার। ওরা দেখো তোমার পয়েন্টের উল্টো পাল্টা কথা বলতে থাকো। আমি কিন্তু ওর হাতের কাছে না, খালি ধরে দাও বলে দিলাম। কি করে না? কি করে যাবে? আগের প্যান্ডেল থেকে লাইট আর খেলা চুরি করে আনো না। কোত্তালিনি বন্ধ করে দাও হুঁশিয়ারের দল। প্রতিদিন প্যান্ডেলেতে খাচ্ছি শুধু গাল। কোত্তালিনির পরিবেশ কীর্তনটা করলো। কোত্তালিনির পরিবেশ কীর্তনটা করলো। পুলিশ সাথে জুটে আছে এমন বাজে মার। পুলিশ সাথে জুটে আছে এমন বাজে মার। ওরে ছেলে বৌমার সামনে উল্টো পাল্টা কথা বলে হয়ে গেল। হ্যাঁ গো, আমি নয় তোমার টেনশনে ঠিক মতো গাইতে পারিনি, কিন্তু তুমি এত সুর উল্টো পাল্টা করেছো কেন? এই যে যেখান থেকে আমাদের বিয়ে হয়েছে, হ্যাঁ। তোমার ছাড়া কি আমি কোনো প্যান্ডেলে একা একা গান গাইতে গিয়েছি? ওই জন্য আমার মাথাতে সুর সব ওপরে গিয়েছে। তোমার মা টাকা খেয়ে তোমার বাবা। এই জলের ঘুরি মেরেছে ঘরে চলছে। বাবা টেনশনে ভুল করেছিলেন সব সময়। আর আমার মতো তোমাদের কি করেছে হুল? বুঝতে পেরেছি, হুল শুধু আমাদের একার দলে হয়নি, আমাদের থেকে বেশি হুল হচ্ছে তোমাদের দলে। তা আমার বাবা কি আমার কোনো গালে ঠিক মতো তাল বা দিতে রাস্তায় সব তো তাল উল্টো পাল্টা করে। ওরে আমার তো কোনো চাকরি হয়নি। খুঁড়ি নাচ থেকে সব ছেলেরা মাইল শি। ওরা খুঁড়ির গল্প শুনে ওই খুঁড়ি থেকে না ছেলেরা শীষ মেরেছে। আগে হাতাই মনে হচ্ছে এই খুঁড়ি ছিল বলে খোলার কথা ফিরে বানিয়েছে। বাবা টেনশনে ভুল করেছিলেন সব সময়। আরে আমার মতো তোমার কি করেছে হুল? ওরে আমার তো কোনো চাকরি হয়নি। খুঁড়ি নাচ থেকে সব ছেলেরা মাইল শি। আরে ব্যাপার না বাবা, হবে না তো ব্যাপার। ব্যাপার না বাবা, হবে না তো ব্যাপার। সাতবারই বুঝিয়ে দেবো ফলাফল। ওরা তুমি আমার ছাড়তে বাড়ি যাবে। যাবো গিয়ে আমি ফাটাবো। বন্ধ করে দাও হুঁশিয়ারের দল। প্রতিদিন প্যান্ডেলেতে খাচ্ছি শুধু গাল। বন্ধ করে দাও হুঁশিয়ারের দল। প্রতিদিন প্যান্ডেলেতে। দাদা এই জলের কথা আমার বাইরে বলতে গেলে খুব লজ্জা লাগছে। কেন? আমার জলের বিঘ্ন ঘটানোর মাস্টার, মানে যাকে বলা হয় নেচার খারাপ, মানে আমার বেশ। দাদা আমরা কমিটির বাড়ি গিয়ে ঢুকলুম গাড়ি নিয়ে। কমিটির গাড়িতে নামার সঙ্গে সঙ্গে কমিটির কানে গিয়ে খুচুর খুচুর গুজুর গুজুর আরম্ভ করতে যে বলবে আমার আর খুঁড়ির আলাদা রূপ দিত। দাদা আমি বুঝতে পারিনি এত ভালো ভালো মেয়ে থাকতে ওই খুঁড়ির প্রতি উনি কি ইন্টারেস্ট পায় আমি বুঝতে পারি। ওরে উল্টো পাল্টা কথা বলে নেই। বউর আমাদের কোলে গায়ে থাকে। হ্যাঁ। ও সত্যি কথা বলুন, তোর মাটির সঙ্গে কোনো খারাপ সম্পর্ক আছে কিনা? আমি আর এই থাকবি। আমি এক্ষুনি বাড়ি চলে যাবো। মাসি, এবারে এক্ষুনি তুই যাই না যাবো না। আরে এই খুঁড়ি নিল 20,000 দাদা। হ্যাঁ তাহলে কি যেরকম কাজ করছিস সেরকম মাইনে নিছি। এই টাকা নেওয়ার সময় টাকা নিচে রাখার মধ্যে আমি দলে থাকবো নি। আপনি তোমার মেয়ে ছুঁচো বাচ্চা কি আছে? এই শুধু যদি মানে যায় না আমাকে ছুটু বলেছে। এখানে থাকলে ঘরে যাবো তো। টিস্যু ছাড়া করবো না যে বাসে। বুঝেছি পিছনে ফিরে কেন থাকো রাত্রে? এ তবে আর থাকতে আমার চাই না মোহন। আরে খুঁড়ে নিল 20,000 দাদা। দেখো সেই উল্টো পাল্টা তোমরা ফেল করতেছো। এই মানে কিন্তু আমার মাথা রাগ চলে গেছে। দেখো দাদা, তোমাদের সঙ্গে যখন আমার কথা হয়েছিল তখন কি কথা হয়েছিল? তোমরা বলেছিলে আমাদের ঠিকার দল ডেলি টাকা দেবে। হ্যাঁ তা কি হচ্ছে? এই পর্যন্ত আমার কমেন্ট গান হয়েছে। 32 নাইট গান হচ্ছে। তুমি আমার কমেন্ট টাকা দিছো। বাবা তুমি যেরকম রায় দেখাচ্ছ মনে হয় প্রচুর টাকা পাও, প্রচুর টাকা পাও। দাদা আমাদের 32 নাইট গান হচ্ছে। আমি 2 নাইটের টাকা পেমেন্ট পেয়েছি। কারো দিন এই খুঁড়ির আগে পেমেন্ট করেছি। তা 3 নাইটের টাকা পাইনি কারো দিন। ঝাড় খেয়েছি
সবাই মিলেমিশে ঝাড় খেয়েছি। ও তুমি ছাড় খাবে, তোমার ছাড়া আমি মাথা নেবো কেন? 2 লাখ টাকা লাভ হলে কি আমার দিতে? দেখো দাদা, তোমার দেয় টাকা দেবে না, তাহলে আমার সম্মানে টাকা করতে যাবে। আমি তো এখন করবো নি, আমরা এখন বাড়ি চলে যাবো। আর আমার ওই আছে যদি কোনোদিন গান করতে দেখেছি, চক্কু বাঁধতে চান তো কোথায় চারা করবো। তুমি যাচ্ছ যাও, এটা শেয়ারের দল, ইউনিয়নের বিচার দেবো, তোমার আরেকটা পারিং কাল করেছে। এই বিচার করা যাবে কি বলি শোনো, এখন আমাদের হাতে প্রচুর গান, আর এই মুহূর্তে কোত্তালি রাগ করে চলে গেছে, ওর বুঝিয়ে বাজিয়ে আমি আনছি, আর একটা গাড়ি দেখতে তুমি তাড়াতাড়ি চলে। হ্যাঁ, তুমি গাড়ি দেখতে যাচ্ছ না, ঘুরিয়ে নিয়ে পরের কোলে গল্প করতে যাচ্ছ। বাবা কি বলিস, তোর বাবা থেকে আমার খুব সন্দেহ হয়। গাড়ি আনার নাম করে গেছে তো মোটে গাড়ি আনবেন। বাবা কি বলিস, তোদের দুজনের মার্কেটে কি নাম বার হতে তোরা হয়তো জানিস না। তোদের পাশে যে কোনো গাও গাইতে গেলে তাদের ডিগ্রি কেঁপে যাচ্ছে। বুঝতে পেরেছি তোদের দুজনা ছাড় করে দেওয়ার জন্য তোদের গান বায়না ডাউন বলেছে। এখন মার্কেটে আমাদের মাসকে মাস বায়না আছে, দল বন্ধ করলে হবে না বাবা। আগে তোরা যেরকম গান বায়না করতিস সেই গান বায়না চিন্তা ভাবনা কর। আর আমি চলে যাচ্ছি গাড়ি আনতে। দেখো নন্দিনী, আমরা কীর্তনিয়া, আমাদের মুখে স্বাস্থ্য কথা ধর্ম কথা শোনার জন্য দর্শকেরা আসে, কিন্তু আমাদের মতো কিছু কীর্তনীরা তারা স্বাস্থ্য কথা ছাড়া ধর্ম কথা ছাড়া উল্টো তত্ত্ব তুলে ধরছে মানুষের মাঝখানে, যার জন্য মানুষ আমাদেরকে ভালোবাসাচ্ছে, ঘৃণা করছে বেশি। ওগো, তুমি ঠিক বলেছো। কীর্তন মানে কৃষ্ণ কথা, কীর্তন মানে হরি কথা। কীর্তনের মাঝে অন্য তথ্য তুলে ধরা উচিতই নয়। তাই চলো নন্দিনী, আমরা সারা জীবন প্রভুর গুণগান গিয়ে মানুষের মঙ্গল কামনা করবো। চলো। গলিতে গলিতে এই কিছুটা তো হবেই বটে না, গলিতে জেনে গেল না, এই কিছুটা তো হবেই বটে না। তুমি রাধা, আমি আমি